Hello everyone, আসসালামু আলাইকুম and welcome back to my channel. Hopefully সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের জন্য আজকে আমি সামান্থা নতুন আরো একটা ভিডিও নিয়ে আবারো হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো DIY মেকআপ রিমুভার বাম, যেটা কিনা আমাদের মেকআপ রিমুভ করবে অনেক ইজিলি, তবে অনেক বেশি এক্সপেন্সিভ না। আর আমরা এখন সবাই জানি মেকআপ রিমুভ করাটা মেকআপ করার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মেকআপ রিমুভার যে বামগুলো আছে মার্কেটে সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। অনেক সময় দেখা যায় আমাদের বাজেট থাকে না, স্টুডেন্টদের তো একটু ডিফিকাল্ট হয়ে যায় যে টাকা জমিয়ে মেকআপ প্রোডাক্ট কিনে আবার মেকআপ বামের বা মেকআপ রিমুভারের জন্য এত প্রোডাক্ট টাকা খরচ করা। সো আশা করছি যারা স্টুডেন্ট আছো বা যাদের একটু বাজেটটা টাইট তাদের জন্য এই ভিডিওটা হেল্প করবে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা লাইক দিয়ে দিও। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ শিয়া বাটার। শিয়া বাটার কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, এটা স্কিনকে একদম ভেতর থেকে ময়েশ্চার করে। সো মেকআপ রিমুভ করার সময় অনেক সময় যেটা হয় যে প্রোডাক্ট একটু আমাদের যে মেকআপ রিমুভার প্রোডাক্টগুলো থাকে সেগুলোতে অনেক সময় অ্যালকোহল থাকে, যার কারণে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো শিয়া বাটার যেহেতু এখানে আমি ব্যবহার করছি, এর কারণে কিন্তু তোমার স্কিনটা মোটেও ড্রাই হবে না, বরং আমাদের স্কিনটা অনেক বেশি ময়েশ্চারাইজ হবে। পাশাপাশি স্কিন থেকে আমাদের মেকআপটা খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি সেম পরিমাণে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু অলরেডি আমরা সবাই জানি যে অনেক বেশি হেল্পফুল বা অনেক বেশি ভালো মেকআপ রিমুভ করার জন্য, অনেক ইজিলি মেকআপ রিমুভ করতে হেল্প করে। সো এখানে আমি যখন শিয়া বাটারের সাথে কোকোনাটটাকে মিক্স করছি, এটা কিন্তু এক্সট্রা স্ট্রং হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের স্কিনের জন্য কিন্তু 100% বেনিফিটেড। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু 100% পিওর কোকোনাট অয়েলটা ব্যবহার করা ট্রাই করবে। আমার এখানে যেটা অ্যাভেলেবেল পিওর কোকোনাট অয়েল সেটাই আমি ব্যবহার করেছি। নর্মালি আমি আমার স্কিন কেয়ারের জন্য এটাই ব্যবহার করি রেগুলার বেসিসে। সো এটাই আমি ব্যবহার করছি, তোমরাও ট্রাই করবে 100% পিওর কোকোনাট অয়েলটা ব্যবহার করার জন্য। এখন আমরা এটাকে ডাবল বয়লার সিস্টেমে বয়েল করব বা মেল্ট করে নেব। অবশ্যই কিন্তু ডাবল বয়লার সিস্টেমে এটাকে মেল্ট করতে হবে, কোনোভাবে কিন্তু ডিরেক্ট হিট দেওয়া যাবে না, কারণ ডিরেক্ট হিট দিলে শিয়া বাটারের যেই গুণাগুণটা সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আর শিয়া বাটার অনেকের স্কিনে বলে যে কাজ করে না, বা অনেকের স্কিনে হচ্ছে অ্যাকনির প্রবলেম দেখা দেয়। তাদের জন্য বলবো অবশ্যই তোমরা আগে জেনে নেবে তোমাদের স্কিনের জন্য শিয়া বাটারটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা তোমাদের স্কিনে স্যুট করে কিনা, বা তোমরা একটু প্যাচ টেস্ট করে নিতে পারো। নর্মালি যে ক্লিনজিং বামগুলো আছে সেগুলো কিন্তু শিয়া বাটার দিয়ে তৈরি করা হয়, হয়তো বা প্রপার্টিসটা একটু কম বেশি থাকে। আর যাদের অ্যাকনি প্রবলেম আছে তারা চাইলে এই বামটার মধ্যে অল্প একটু টি ট্রি অয়েল ব্যবহার করে নিতে পারো। সো এখন এটাকে আমরা ভালো মতো মেল্ট করে নেব ডাবল বয়লার সিস্টেমে। ডাবল বয়লার সিস্টেম কিন্তু অবশ্যই লাগবে, আমি আবারও বলে দিচ্ছি ডাবল বয়লার সিস্টেম ছাড়া এটাকে কিন্তু ডিরেক্ট হিট দিয়ে কোনোভাবেই মেল্ট করা যাবে না, এতে করে শিয়া বাটারের যে গুণাগুণটা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সো এটাকে আমি এখন মেল্ট করে নিয়েছি, এখন এটাকে আমি এভাবেই রেখে দিব নর্মাল টেম্পারেচারে। এটা কিন্তু আস্তে আস্তে আবারও একটু জমতে থাকবে, ফ্রিজে রাখা যাবে না, এটাকে নর্মাল টেম্পারেচারেই আমরা একটু জমতে দিব বা হালকা একটু বসে আসতে দিব, যেটা একদম এখন লিকুইড আছে সেটা যাতে না থাকে। এখন দেখতেই পারছো এটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, মানে একটু জমতে শুরু করেছে। 100% কিন্তু জমতে দেওয়া যাবে না, তাহলে এটাকে খুব ভালোভাবে বিট করা যাবে না। এখন এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। সময় আমাদের কাছে ইলেকট্রিক বিটারটা থাকে না, নর্মালি আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করি বা বিট করি শিয়া বাটারটাকে ফোমি করার জন্য, শিয়া বাটারটাকে ভালো মতো বিট করার জন্য। কিন্তু আজকে যেহেতু আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি বা স্টুডেন্ট বাজেটে দেখাচ্ছি, তাই আমি আজকে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি না। এখন এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে বিট করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না এটা একটা ক্রিম ইফেক্ট বা ক্রিমের টেক্সচারে চলে আসছে। হাতের অবস্থা যদিও একটু বাজে হয়ে যাবে, বাজে বলতে হাতের অবস্থা একটু ব্যথা হয়ে যাবে, বাট ইটস ওকে, কারণ এটা কিন্তু তুমি মোটামুটি একদিন বানালে 1 মাসের উপরে ব্যবহার করতে পারবে নর্মাল টেম্পারেচারে রেখে। সো তোমরা এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে 1 মাসের মতো ব্যবহার করতে পারো। আর এটা যখন তোমরা মেকআপ রিমুভ করবে তখন অল্প একটু নিলেই কিন্তু দেখতে পারবে মেকআপটা কত ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। সো দেখতেই পারছো এটা কিন্তু অলরেডি একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে আরো কিছুক্ষণ বিট করে আর একটু ঠিক করে নিতে পারো, তবে আমি এই পর্যায়ে এটাকে ক্যানে ঢেলে নিব, কারণ এতে করে যেটা হবে ক্যানে ঢালতে আমার ইজি হবে এবং খুব সুন্দর মতো ক্যানে সেট হবে। সো আমি এরকম একটা কাচের জার নিয়ে নিচ্ছি, যেটাতে আমি এই ময়শ্চারাইজারটা
স্টোর করব। এটা অ্যাকচুয়ালি আমার একটা পুরনো ময়শ্চারাইজারের বোতল ছিল, যেটাকে আমি ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর অবশ্যই কাচের জারে ট্রাই করবে এটাকে স্টোর করার জন্য, কারণ কাচের জারগুলো অ্যাকচুয়ালি এই ধরনের ক্রিমগুলো স্টোর করতে অনেক বেশি হেল্প করে, কারণ কাচের জারটা অলরেডি ঠান্ডা থাকে। আর যেহেতু এই জিনিসগুলো অলরেডি আমরা ঠান্ডা স্টোরে বা ঠান্ডা প্লেসে রাখতে হয়, সো কাচের জারটা হচ্ছে এটাকে স্টোর করতে বা লাইফ টাইমটাকে আরেকটু স্ট্রং করতে হেল্প করে। সো অবশ্যই ট্রাই করবে কাচের কোনো জারে এটাকে এয়ারটাইট বোতলে এটাকে স্টোর করার জন্য। সো এখন কথা হচ্ছে এটাকে দিয়ে কিভাবে তুমি মেকআপ রিমুভ করবে। এটাকে অল্প একটু তুমি হাতে নিয়ে নর্মাল যে ক্লিনজিং বামগুলো আছে সেটা যেভাবে ব্যবহার করা হয় সেমভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো মেকআপটাকে রিমুভ করার জন্য। অল্প একটু হাতে নিয়ে ঠিক এভাবে মাসাজ করে করে মেকআপটাকে রিমুভ করে নিবে, এবং এরপর কিন্তু স্কিনটাকে খুব ভালো মতো তোমরা নর্মাল ফেস ওয়াশ এবং তোমাদের যেই প্রসেস আছে সেভাবে ফলো করে তোমরা মেকআপটাকে রিমুভ করে নিতে পারো। তবে মেকআপ ক্লিনজিং বাম ব্যবহার করাটা অনেক ইজি প্লাস অনেক হেলদি, কারণ এতে করে স্কিনে অনেক বেশি ঘষা মাজা করতে হয় না, মেকআপটা অনেক ইজিলি রিমুভ করা যায় এবং স্কিনটাকে ভেতর থেকে এটা ময়েশ্চার করে, ড্রাইনেসের চান্সেসটা কম থাকে। সো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্প হবে এবং তোমাদের আজকের পর মার্কেট থেকে যে কেনা ক্লিনজিং বাম আছে সেটাতে স্পেন্ড করার কোনো দরকার নেই। সো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফেসবুক পেজটাতে লাইক করে একটা ফলো বাটনে প্রেস করে দিতে পারো। আর হ্যাঁ, নোটিফিকেশন বাটনটা ওপেন করে দিতে পারো, এতে করে পরবর্তী ভিডিওগুলো মিস হওয়ার চান্সেসটা কমে যাবে। সো বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।